তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমুসা একাডেমি ইউটিউব চ্যানেলে। তো মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু এখানে এমটিএস, এলডিসি এবং সুপারিনটেনডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল এবং তোমাদের কিন্তু এখানে হাইট, চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু করানো হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, যে কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, বেতন কত করে দেওয়া হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং আবেদন যে ফর্মটি রয়েছে অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে এবং সেই আবেদন ফর্মটি তোমরা কোথায় পাবে, তো তারও ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সিটি, এটি কিন্তু ডিফেন্সের আন্ডারে পড়ে। গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার, সেই নাম্বার কিন্তু দেওয়া হয়েছে এবং যদি তোমাদের এখানে সিলেকশন হয় তো তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু মুম্বাইয়ে তোমাদের কিন্তু যে জব পোস্টিং, সেই জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। এরপর দেখো, তোমাদের এখানে এক নাম্বারতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দি গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অফলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই যে আবেদন ফর্ম, সেই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে এবং যে অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। নিচে তোমাদের এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে এমটিএস। তো এমটিএস পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে এমটিএস পোস্টে টোটাল কিন্তু 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি, এসসির জন্য 1টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে 2 নম্বর পোস্ট এলডিসি। তো এলডিসি পোস্টে তোমাদের কিন্তু লেভেল 2-এর বেতন দেওয়া হবে। টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সুপারিনটেনডেন্ট, তো তোমাদের এই পোস্টে কিন্তু খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এবং তোমাদের এখানে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ওবিসিদের জন্য, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো, তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কি থাকা দরকার তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এমটিএস পোস্টে আবেদন করবে তো তাদের বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এমটিএস পোস্টে আবেদন করতে পারবে এবং এমটিএস পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এলডিসি পোস্টে আবেদন করতে পারবে এবং এলডিসি পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং পরে কিন্তু তোমাদের এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে এবং টাইপিং স্পিড বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট ইন তোমাদের কিন্তু এখানে ইংলিশ এবং তোমরা যারা হিন্দি ভাষায় টাইপিং করবে তো তাদের কিন্তু এখানে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে সুপারিনটেনডেন্ট এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে সুপারিনটেনডেন্ট পোস্টে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে সার্টিফিকেট থাকতে হবে ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের অ্যান্ড 2 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোর কিপিং অবলিক এখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্সির, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর সবার এখানে নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো, তোমাদের কিন্তু এখানে যে আবেদন তোমরা যে করবে তো 28 দিন পর্যন্ত, যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 28 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের লাস্ট ডেটও কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি।
দিচ্ছি। এরপর দেখো তোমাদের এখানে মোড অফ সিলেকশন। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের স্ক্রুটনি করা হবে। তো যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে এক্সামের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। তো তোমরা যারা এখানে এমটিএস পোস্টে যারা আবেদন করবে, তো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে তোমাদের এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু 25টি কোশ্চেন থাকবে। 25 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর এলডিসি পোস্টে তোমরা যারা আবেদন করবে তো এলডিসি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে সেম কিন্তু এক্সাম প্যাটার্ন রাখা হয়েছে। সব সাবজেক্টগুলি থেকে কিন্তু তোমাদের এখানে 25টি করে কোশ্চেন থাকবে, 25 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে সুপারিনটেনডেন্ট তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদেরও ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 25টি করে কোশ্চেন থাকবে প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে। 100 নম্বরের মধ্যে যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। এখানে 7 নাম্বার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং যখন তোমরা আবেদন করবে আবেদন ফর্মে কিন্তু অবশ্যই তোমাদের উল্লেখ করে দিতে হবে যে তোমরা কোন পোস্টে আবেদন করছো। এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, তো কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম ফিল আপ করতে হবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি হলে এসসি কিংবা এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি। তো যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মের যে ফরম্যাট সেই ফরম্যাট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে পাঠাতে হবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলে দেই। তো তোমরা কিন্তু এখানে 27/3/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে।